अच्छा 1/4 पावर एनर्जी लास्ट क्लास ইকুইলিব্রিয়াম ঠিক আছে দুইটা কনসেপ্ট নিয়ে আজকে কথা বলবো মাঝখানে তিন চারটা ছোটখাটো অঙ্ক করা ফার্স্ট হইল আছে ইকুইলিব্রিয়াম ভালো করে বুঝতে নাই এবার ইকুইলিব্রিয়াম নিয়ে কথা কইতে গেলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম সম্বন্ধে একটু কনসেপ্ট থাকতে হবে আচ্ছা ইকুইলিব্রিয়াম নিয়ে যেহেতু কথা হইব ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে একটা জিনিস তো জানো স্লোপ মানে dy by dx স্লোপ মানে tan থিটা স্লোপ মানে এরকম চুল দেশ আছে হ্যাঁ তাই না এইবার মনে করো এই একটা গ্রাফ আছে তাইলে এইখানে তুমি ম্যাক্সিমাম ভ্যালু পাইতাছো x কিছু বসাইলে মানে x দেখো ইনক্রিজ হইব y এর ভ্যালু ইনক্রিজ ডিক্রিজ যখন কি হইব ঠিক আছে যেমন এখান থেকে ইনক্রিজ হইতাছে এখানে এই পয়েন্টে গিয়ে আবার ডিক্রিজ হইতাছে এই পয়েন্টে গিয়ে আবার ইনক্রিজ হইতাছে তাহলে এখানে দুইটা পয়েন্ট আছে এখানে যদি স্লোপের কথা কই স্লোপ আমরা দেখি কেন এটা লাইন এটা dy by dx tan theta এটাই স্লোপ তাইলে এইখানে যদি লাইনটা নিই তাহলে এইখানে স্লোপ dy by dx equals to 0 সিমিলার এখানে স্লোপ dy by dx equals to 0 স্লোপ কোন জায়গায় 0 হয় যেই জায়গায় স্লোপ becomes horizontal ঠিক নেই becomes horizontal এবার ধরো একটা ফাংশন দেওয়া আছে y equals to x square plus 3x minus 5 এবার যেই জায়গায় স্লোপ 0 হইব এটা দেখার লিগা আমার dy by dx করতে ঠিক আছে তাহলে আমি স্লোপ পাবো তাহলে এটা কি হবে 2x 3 এটার ইকুয়েট করে দেব 0 পাবো তাহলে x আইব -3 বাই এইবার ম্যাক্সিমাম মিনিমা দেখার লিগা ম্যাক্সিমাম মিনিমা দেখার লিগা আমরা যে dy by dx আছে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামের সাথে কানেক্টেড ঠিক আছে ম্যাক্সিমাম মিনিমা দেখার লিগা আমরা যে dy by dx আছে এটারে আবার ডিফারেনশিয়েট করব মানে এইটারে আবার ডিফারেনশিয়েট করব d2y by dx square equals to ऐसे এটা ডিফারেনশিয়েট করে দিয়ে 2y এবার ভালো করে শুনুন এইবার এটা ম্যাক্সিমা না মিনিমা ম্যাক্সিমাম না মিনিমা এটা বুঝার লাগা ফার্স্ট কত হইছে উল্টা চিন্তা করতে হবে d2y by dx square যদি গ্রেটার দেন 0 হয় গ্রেটার দেন 0 মানে পজিটিভ হয় তাইলে এটা হইব মিনিমাম
বুঝলাম। আর d2y/dx² যদি লেস দেন 0 হয় মানে নেগেটিভ হয়, এটা হইব ম্যাক্সিমাম। আমি এটা এক্সপ্লেইন করতেছি। হ্যাঁ আচ্ছা, যাই হোক এটার মধ্যে রিলেটেড আছে, মিলে এই জায়গায় উঠে যাওয়ার কারণ রিলেট করতে হইব, কারণ ইকুইলিব্রিয়াম আছে। ঠিক আছে, লইলে লই গেল, কারণ ডাইনামিক্স তো অনেক আগে আবার বুঝতে হইব। তাইলে এটা তো আমরা জানি যে পজিটিভ ভ্যালু হইলে d2y/dx², তাহলে এটা মিনিমাম হইব, নেগেটিভ ভ্যালু যদি হয় এটা ম্যাক্সিমাম। আচ্ছা, এইবার d2y/dx² যে 2 আছে, এই ভ্যালু এটার মধ্যে বয়লে কি হইতাছে, মানে আমি x দেখালো x = 2y আছে। ঠিক আছে, তাহলে y = কি হইতাছে 2 to the 4 6 10 5 x = 2 boys। ঠিক আছে, তাহলে y 5 আছে, x = 1 boy আছে, 1 বয়লে y 8 আছে, 1 3 4 -1। কিন্তু এই গ্রাফে আমি x = y 1 লইলে y = -8 আছে, কিন্তু এই গ্রাফে দেখো y নেগেটিভে আছে, y নেগেটিভে আছে। ঠিক আছে, এই লাইনের নিচে নামছে, তাহলে এটা লইয়া ও আমার লাভ নাই। ঠিক আছে, x = যদি 0 বয় তাহলে y 8 আছে -9, এটাও লইতে পারতেছে না, কারণ y আমার নেগেটিভের গ্রাফ। তাহলে একটা কথা পরিষ্কার যে d2y/dx² যদি 2 পাও, তাহলে তুমি কত পাইতাছো, y = 5। ঠিক আছে, এবার 2 এর পরের ভ্যালু যাইতাছে, y = 3 বয়তাছে, এটি 2 এর আগের ভ্যালু বয়স, এবার 2 এর পরের ভ্যালু বয়তাছে কি আয়ে 3 স্কয়ার 9 9 18 -5, মানে আরে সরি x = যদি 3 বয় y আইতাছে না 9 + 9 18 -5 30। আরেকটা ভ্যালু বয় x = যদি 4 আয় বলবে, তাহলে y = এই বলে ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে, 16 12 28 23। ঠিক আছে, তাহলে x = 12 লিখা, x = 12 লিখা, y এর ভ্যালু পাইছো 5। এই ভ্যালুটি বল যাইতো না, কারণ গ্রাফ নেগেটিভ নাই। এবার x এর পরে গেছো, y এর ভ্যালু আস্তে আস্তে বাড়তাছে, তাহলে x = 2 পজিটিভ ভ্যালু আছে, এটার লিগা এই ফাংশনটার মিনিমাম ভ্যালু পাইছে x = 2। তাহলে d2y/dx² যদি পজিটিভ হয় এটারে কোয়া হয় মিনিমাম। ঠিক আছে, বুঝাবো। তারপর আরেকটা গ্রাফে ঢুকুন যেখানে ডবল ভ্যালু হয়। নেক্সট আরেকটা গ্রাফ নিতে আসি। এনিস বি দিয়ানিস ম্যাক্সিমাম মিনিমাম চেক করো, তাহলে dv/dt কি হইব 3t² -12t, এটারে ইকুয়েট করুন 0 এর লগে ও স্যার এটারে ইকুয়েট করুন 0 এর লগে, তাহলে 3t কমন নিলে না না এমনি কিন্তু কইরো না, কিন্তু এরকম ইকুয়েশন আইলে এখন ক্লাস 8 অবধি করছো কোনো অসুবিধা নাই। ঠিক আছে,
এরকম করছো আর এই টি এই দিকে গেল বা টি ইকুয়ালস টু 4 এখন আর করো না না কারণ স্কয়ারের ভ্যালু না টি এর ভ্যালু দুইটাই আইবো এইরকম করলে টি এর ভ্যালু একটা হইতাছে ক্লাস 8 অবধি করছো ঠিক আছে সিবিএসসি রান্ডার এরকম করবা না করতে পারতো না কি আছে টি এর পাওয়ার কত আছে স্কয়ার আছে মানে টি এর ভ্যালু কয়টা দুইটা খেয়াল রাখবা তাহলে 3t কমন যায় তাহলে t - 4 = 0 তাহলে দেখো t এটার থেকে t = 0 আইবো এটার থেকে t = 4 একই কারণে 0 আও না তো তুমি হ্যাঁ 0 আও না নাও এই দুইটার মানে কি বুঝছনি এই ফাংশনের t = 0 পাও t = 4 পাও দুইটা আলাদা আলাদা ভ্যালু কারণ এই দুইটা ভ্যালু লিগা ফাংশনের ডিপেন্ড করবে আচ্ছা dv/dt বার করলাম এবার d2b আগে দেখাবো y dt স্কয়ার করতে আছে তাহলে কি আইবো 60 - 12 ঠিক আছে এবার আগের বার t এর ভ্যালু একটা আছে আগের বার যেটা বলছিলাম এটার ভ্যালু একটা আছে এবার দুইটা ভ্যালু আছে ঠিক আছে এইবার দেখো t = 0 পুট করতে আছে এটার মধ্যে আর এটার মধ্যে কি আইবো d2b আমার d2b/dt স্কয়ার লাগবে t = 0 পুট করতে তাহলে d2b/dt স্কয়ার আছে -2 ঠিক আছে 0 থেকে আপ t = -1 পুট কি আইবো equals to -1 আচ্ছা 1 পুট করো কি আইবো -6 sorry t = 0 को d2b/dt স্কয়ার দিয়ে এলো dt স্কয়ার দিয়ে এলো -12 t = 4 পুট করো d2b/dt স্কয়ার দিয়ে এলো হ্যাঁ 4 বলে তাহলে t = 0 আমারে কি দিতাছে মানে t = 0 হইবো তাহলে এটা less than 0 তাহলে t = 0 আমারে কি দিতাছে তাহলে t = 0 দিতাছে ম্যাক্সিমা t = 12 কি দিতাছে গ্রেটার দ্যান 0 এটা দিতাছে মিনিমা এবার একটা সম্পর্ক বুঝি ধরো গ্রাফ এই আছে ঠিক আছে তাহলে এখানে স্লোপ 0 এখানে স্লোপ 0 তাহলে এখানে পাবো ম্যাক্সিমা এখানে পাবো মিনিমা ম্যাক্সিমার আগে গ্রাফ কি হইতাছে ম্যাক্সিমাতে আর মিনিমাতে গ্রাফ স্ট্রেট লাইন ম্যাক্সিমা আর মিনিমা দুই জায়গায় dy/dx 0 হয় একটু আগে বুঝছি আচ্ছা এর আগে কার্ভ ছিল স্লোপ এর আগে স্লোপ কি আছে এর আগে কার্ভের স্লোপ কি আছে তাহলে ম্যাক্সিমার আগে স্লোপ পজিটিভ থাকবে ম্যাক্সিমার পরে স্লোপ নেগেটিভ হয়ে যাবে আবার মিনিমার পরে স্লোপ পজিটিভ হয়ে যাবে কথাটা মানে বুঝলেন কথাটা বুঝলেন
আমরা এই গ্রাফে t = 0 তে কি পেয়েছি? t = 0 তে ম্যাক্সিমা পেয়েছি। t = 4 এ মিনিমা পেয়েছি। ঠিক আছে? এইবার আমার দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে t = 0 আর একটা হচ্ছে t = 4। ভালো করে দেখো, এদিকের ভ্যালুটি কি লইছি? 0 এর আগের ভ্যালু লইছি -2। t এর ভ্যালু যদি এখানে পুট করি দেখো 36 এর দিকে, মানে -2 বলে এটা 12 আর এদিকে 24 36। হ্যাঁ, t = -2 বয়স, তাহলে t = যদি -2 হয় এটা কত হইব? 12 হইব। আর এটা -2 12 × 24 36 মাইনাস আছে। আচ্ছা, t = যদি -1 হয় এটা ক্যালকুলেশন করলে আইব 15। তাহলে ভ্যালু dv/dt স্লোপের ভ্যালু কি হইতাছে? তাহলে t = 0 তে কি পাইছিলাম? মিনিমা পাইছিলাম। তাইলে দেখো t = 0 তো সরি ম্যাক্সিমা পাইছিলাম। তাইলে হ্যালো বাবা, t = 0 তোমরা t = 12 -12 কেমনে t = 0 বলে dv/dt কত হইব? দেখো আছে ও আমরা আরেকটা বলবো। ঠিক আছে, এখানে তো দুটো ভ্যালু আছে। আচ্ছা, তাহলে কথাটা হইলো t = 0 তে ম্যাক্সিমাম আছে। দেখো এটা আমরা ম্যাক্সিমাম, তাহলে কথাটা হইছে ম্যাক্সিমার আগে গ্রাফ স্লোপ কি হয়? ম্যাক্সিমার আগে স্লোপ বাড়তে থাকে, স্লোপ পজিটিভ থাকে। তাইলে দেখো এই হইতাছে আমার ম্যাক্সিমাম, এই যে স্লোপ আস্তে আস্তে বাড়তাছে। এবার t = 4 এর পরে গেছে, দেখো dv/dt ভ্যালু আস্তে আস্তে কমতাছে। তাইলে t = 4 এ কি ছিল আমার? মিনিমা ছিল, মিনিমার পরে স্লোপ আস্তে আস্তে বাড়তেছে। কথাটা বুঝছো? হ্যাঁ, বুঝবে এটা? বুঝতে পারছেন? ম্যাক্সিমার আগে স্লোপ বাড়তে থাকবো, মানে পজিটিভ থাকবো, আর মিনিমার পরে স্লোপ আবার এই যে বাড়তাছে। এই জিনিসটা খেয়াল রাখবো, এটা স্লোপের গায়ে যেন লেখা থাকে। এবার ইকুইলিব্রিয়ামে যাইতাছে। ঠিক আছে, অঙ্ক লিখে বলে দাও। তো চলো আগে ফান্ডা আমি চলো নালে তো যে একটা অঙ্ক আছে একটা সিকিউরিটি কি দাও? হ্যাঁ, মেডিকেল এন্ট্রান্স করে না না সিটিসি এক্সাম্পল না একদম লাস্ট। আচ্ছা শোনো, বারে শোনো, ইকুইলিব্রিয়াম মানে কি? আমার উপরে নেট ফোর্স আছে। ইকুইলিব্রিয়াম দুই রকমের হয়, স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কি? যেমন কোন একটা, যেমন এই যে জলের বোতলটা এখানে রাখা আছে, এটার উপরে ফোর্স কি আছে? তার ওয়েট নিচের দিকে আর নরমাল রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে। তাহলে দুইটা একটা আরেকটারে ব্যালেন্স করতেছে, এটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। মানে যখন বডি রেস্টে আছে তখন বুঝতে পারি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আছে। এবার একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করা মানে কি? অ্যাক্সেলারেশন নাই, মানে তার উপরে নেট ফোর্স আছে। ঠিক আছে, এইবার ইকুইলিব্রিয়ামের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে তোমরা যেটা কাজে লাগবে, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল, আর একটা হচ্ছে নিউট্রাল।
তিন রকমের ইকুইলিব্রিয়াম আছে। এবার ইকুইলিব্রিয়ামের কথা কি, মানে নেট ফোর্স আমার জিরো। ঠিক আছে, আমরা ইকুইলিব্রিয়ামের লগে কিন্তু পটেনশিয়াল এনার্জিরে রিলেট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, ছোট একটা দিয়ে লিখে রাখো, ছোট একটা হেডিং দিয়া ইকুইলিব্রিয়াম থেকে তিনটা লাইন টান দিবা এইভাবে, স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল। স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল। নিচে কিছু না, এবার এটা তো যেহেতু পটেনশিয়াল এনার্জির ব্যাপার সেপার, F equals to minus du by dx এটা যা। এবার প্রত্যেকটা জিনিসের লিখা স্টেবল কোন, আনস্টেবল কোন, নিউট্রাল কোন, du by dx কি, du by dx আসলে স্লোপ। একটু আগে dy by dx বলছিলাম, তাহলে du by dx ওটা একটা স্লোপ। তাহলে ইকুইলিব্রিয়াম যেহেতু ফোর্স জিরো, তাহলে স্লোপ আমার কি দিব, তাহলে স্লোপ কোন জায়গায় জিরো হইব, এবার স্লোপ জিরো হইব ম্যাক্সিমাম হইতে পারে। তাহলে স্লোপ ওই জায়গায় জিরো হইব যেই জায়গায় আমার লাইন হরাইজন, লাইন আমার হরাইজন। তাইলে আমি যদি গ্রাফ বানাই, ঠিক আছে, এদিকে x, এদিকে পটেনশিয়াল, ঠিক আছে, আমি যদি পয়েন্ট করে দিছি এই বানাবো, ঠিক আছে, এটা কি ম্যাক্সিমা, এটা কি মিনিমা। এইখানে স্লোপ du by dx আমার 0, এইখানেও স্লোপ 0, du by dx 0। এবার এটা কি, এটা এই যে এটা স্ট্রেইট লাইন, এদিকেও স্লোপ 0, স্লোপ 0 না, তাহলে এইখানেও du by dx 0। তাহলে স্টেবল কো, আনস্টেবল কো বা রিডারে কয়, আচ্ছা পরে ইয়ে কো, তাহলে স্টেবল কো, আনস্টেবল কো, নিউট্রাল কো সব জায়গা লেখা du by dx 0। এটা লেখো du by dx 0, এই তলে তলে লেখো, এটা লেখো du by dx 0। ঠিক আছে, এটা গ্রাফটা মূল জায়গা লইও। বুঝছো? ঘুরে গেলি
এইবার এইটারে কয় মিনিমা যেখানে আছে এইটারে কয় স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম ম্যাক্সিমা যেখানে আছে এখানে কয় আনস্টেবল, আর এটা যেখানে আছে এই যে কয় লাইট এখানে কয় নিউট্রাল। ঠিক আছে, বার করে দেবে। এবার একটু দেখনের ব্যাপার আছে। আচ্ছা, তাইলে এই যদি হয় তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামে দেখছো এদিকে আমি পটেনশিয়াল এনার্জি রাখছি, এদিকে ডিসপ্লেসমেন্ট রাখছি। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামে পটেনশিয়াল এনার্জি এইখানে আছে, আনস্টেবল ইকুইলিব্রিয়ামে পটেনশিয়াল এনার্জি এখানে আছে। তাহলে কোন জায়গায় পটেনশিয়াল এনার্জি বেশি? উপরেরটা। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামে পটেনশিয়াল এনার্জি মিনিমাম। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম যেখানে লিখছো এখানে লিখতে পারো পটেনশিয়াল এনার্জি মিনিমাম। এবার আনস্টেবল ইকুইলিব্রিয়াম যেখানে লিখবা এখানে লিখবা পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, আর এখানে লিখবা পটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। এই যে একই লাইনে চলতেছে কনস্ট্যান্ট। এইবার স্টেবল আনস্টেবল এর ব্যাপার স্যাপার দেখো। ঠিক আছে, ধরো আমার হাতের উপরে জলের বোতল আছে, ঠিক আছে, এটা একটু কাজ করছে আবার জায়গা লাগছে, তাইলে কি চাইতেছে সে আগের জায়গায় ফিরে আইতে। এই যে আরেকটু কাজ করি তারপরও আগের জায়গায় আইতে। তাহলে এই যে জিনিসটা তার মধ্যে পটেনশিয়াল এনার্জি মিনিমাম আছে, এটা রেখা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এইবার দেখো এটারে কি করতেছে আর ফিরে আইতে পারবো। তাহলে এটাতে যখন অল্প হালকা ফুলকা ফোর্স দিতাছি তখন এটা আবার আগের জায়গায় ফিরে আইতেছে, মানে তার মধ্যে হালকা ফুলকা ফোর্স দিছি বা পটেনশিয়াল এনার্জি তার মধ্যে দিলাম, কিন্তু যেইটারে আমি আর কিন্তু সে আগের জায়গায় ফিরে আওয়ার পসিবিলিটি নেই। ঠিক আছে, এইবার এটারে কয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর ফিরে আওয়ার ক্ষমতা নাই। তুমি এটারে এইরকম ভাবে চিন্তা করতে পারো, এই ধরো তোমার কাছে একটা বাটি আছে, পোকার চিন্তা করো না, আমার যে পোকার গল্প বলছিল আছে ইনসেক্টের, এখানে একটা বল আছে, হ্যাঁ এখানে একটা বল আছে, বলটারে হালকা ফোর্স দিছো, কি বলটা এই কইরা আবার আগের জায়গায়, তাহলে এটা তুমি স্টেবল ধরতে। এইবার মনে করো তোমার কাছে এইরকম বড় একটা বল আছে, বড় তো আগের জায়গায় তুই এই না এ বল আগের জায়গায় এই না, যখন আমি স্টেবলের কথা বলতেছি হালকা ফোর্স দিলাম এদিকে বলটা এই যে ওই যে তখন মিললা আবার আগের জায়গায়, মানে স্টেবল সে যাইতেছে তার স্টেবল ইকুইলিব্রিয়াম স্টেবল পজিশনে হবে। কিন্তু এইরকম যদি হয় এইখানে কোনো কিছু একটা রাখছো হালকা ফোর্স দাও, এটা কি এটা কি উপরে যাব, সে কি আবার আগের জায়গায় আইতে পারবো? আইতে পারবো। তো এটা কয় আনস্টেবল। এটার ভিতরে যদি তুমি বলটা ফোর্স দাও, মনে করো তুমি এটার ভিতরে কোনো ভাবে, আচ্ছা তুমি এরকম চিন্তা করো তাহলে আরো বেটার। এই আমার কাছে একটা বলো পাইপ এইরকম আছে, ঠিক আছে, এবার এখানে একটা বল রাখছি হালকা ফোর্স দিছি, বলটা কি এই আবার এই জায়গাটা কিন্তু এই বলটা তো জুড়ে ফোর্স তো সেমই আগের জায়গায় তুই কত জুড়ে, যতক্ষণ তোমার ফোর্সে এটা এইরকম ভাবে ঘুরিয়া এই জায়গায় পুরো ঘুরে আমার এক জায়গা থেকে পুরো ঘুরিয়া আবার এক জায়গা দিতে হয় না, এরকম তুমি এই কথা, তাহলে এই সিচুয়েশন যদি না নাও তাহলে তুমি এইরকম সিচুয়েশন নাও, জলের বোতলটা দেওয়া যায়নি, ধরো আমি একটা কিছু লয়ে নিই, এই আছে তো, আগে যা করে করছে মানে তারে যা ফোর তো তার রাউন্ড কনসেপ্টে লেগে অন্য রকম হয়ে যায়, কোনখানে রাউন্ড কনসেপ্টে লেগে অন্য রকম হয়ে যায় রাউন্ড, আচ্ছা
গ্রাউন্ড করলে কোন রকম হইব তুমি খুব জোরে ফোর্স দাও উইরা আইলো এখানে আইবো স্টেবল স্টেবল তো এবার বলটা এখানে আছে এবার বলটা এখানে আছে তুমি যত জোরেই ফোর্স দাও এসে এই জায়গায় আর ঠিক না সে এখানে মানে স্টেবল একটা সিচুয়েশনে যাওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এইটারে কোয়া হয় আনস্টেবল আনস্টেবল যখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম থাকে এবার নিউট্রাল কি নিউট্রাল কি কনস্ট্যান্ট থাকবে যেমন এই টেবিলের উপরে আমরা এই জলের বোতলটা আছে টেবিলের উপরে জলের বোতলটা আছে এটার একটা ফোর্স দিয়ে আমি এখানে লয়ে গেছি ঠিক আছে বোতল দিয়ে গেছে ফোর্স দিয়ে এখানে লয়ে গেছি কিছুই না তার পটেনশিয়াল এনার্জি একই থাকবে তাহলে এই কারণে কইছে নিউট্রাল ইকুইলিব্রিয়ামে তোমার পটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট দাঁড়া চেঞ্জ করছ না তুমি রেফারেন্স লাইন নাও এটা তোমার গ্রাউন্ড এবার পটেনশিয়াল এনার্জি সেটা করো হাইটের চেঞ্জ দিছে ঠিক আছে মাসের চেঞ্জ দিছে কিছু চেঞ্জ দিছে বলো আচ্ছা জিনিসগুলি লইছো লকটা জায়গা জায়গায় লেখছো এইবার সবথেকে ইম্পর্টেন্ট কথা এটা লেখা d2u/dx² কোন জায়গায় হইছে স্টেবল ইকুইলিব্রিয়াম মিনিমাতে d2y/dx² কি হয় পজিটিভ না নেগেটিভ মিনিমাতে পজিটিভ গ্রেটার দেন এমনে খেয়াল রাখো মিনিমাম মানে কোন d2y/dx² বড় থাকো ঠিক আছে তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম যখন হইব d2u/dx² গ্রেটার দেন 0 হইব আনস্টেবল ইকুইলিব্রিয়াম যখন হইব d2u/dx² লেস দেন 0 হইব মানে নেগেটিভ আর এটা যখন হইব d2u/dx² এটা 0 হই থাকে কথা বুঝা গেল দেখো আনস্টেবল বুঝা গেল তাহলে যে কোনো ইকুইলিব্রিয়ামের লিগা dy/dx 0 হইব স্টেবলের লিগা স্টেবল ইকুইলিব্রিয়াম কোন জায়গায় হয় মিনিমামে হয় d2y/dx² পজিটিভ ঠিক আছে বুঝা গেল এইবার আরো অঙ্কটা যেটা দিছে এত যে তরকারি কাটলাম এবার কি সবজি বানাইতে হইব দা লেখো the force acting on a body moving along x-axis varies with the position of the particle as shown in figure. With the particle varies with the position of the particle as shown in figure. Eta graph দিছে force আর x এর মধ্যে force আর displacement এর একটা গ্রাফ দিছে এই পয়েন্টের নাম দিছে x1 এই পয়েন্টের নাম দিছে x2 ঠিক আছে তারপরে দিছে the body is stable equilibrium at x equals to x1 দুই নম্বর তিন নম্বর
both x1 and x2 sign number neither x1 or x2 ঠিক আছে এই সম গ্রাফ কার কাট দিছি আমরা স্টেবল ইকুইলিব্রিয়ামে কার কাট দিছি ইউ আর এক্স ঠিক আছে টুইস্ট হয়ে যাবে তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামে আমরা d2u by dx square greater than 0 মানে পজিটিভ থাকে ঠিক আছে দেখাবো তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের গ্রাফ F equals to minus du by dx তাহলে দেখো d2u by dx স্কয়ার করতে গেলে আবার ডিফারেন্সিয়েট করব df by dx is equal to minus d2u by dx df by dx তাহলে এই যে df by dx আছে মানে কি বুঝাইতাছে df by dx কি বুঝাইতাছে এটা দিলে না কারণ df by dx কি বুঝায় আরে স্লোপ তাহলে এই স্লোপটা এই যে আমি df by dx বার করছি তাহলে এটা f আর x এর মধ্যে তাহলে df by dx এর স্লোপ রিপ্রেজেন্ট করবে আমাদের বুঝে কোন জায়গায় স্টেবল ইকুইলিব্রিয়াম এই পয়েন্টে না এই পয়েন্ট x1 হ্যাঁ এই গ্রাফ আছে গ্রাফটা কার কার মধ্যে আছে f আর x এর মধ্যে আমার যেহেতু স্টেবল চাইছে তাহলে এটা করতে হবে এটা লেখা df by dx তাহলে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা df তার গ্রাফের স্লোপ df by dx ডিসাইড করবে তাহলে এই পয়েন্টের স্লোপ কোন দিকে এই পয়েন্টের স্লোপ আছে এই ডাইরেক্টলি স্লোপ কোন পজিটিভ স্লোপ ঠিক আছে এই পয়েন্টের স্লোপ কোন দিকে এটারে নেগেটিভ স্লোপ কথা এখানেও শেষ এবার দেখো তাহলে df by dx মাইনাস বুঝো বলো স্টেবল ইকুইলিব্রিয়াম হইতে গেলে d2u by dx স্কয়ার এর ভ্যালু কি আইবে স্টেবল ইকুইলিব্রিয়াম আইতে গেলে পজিটিভ আইতে হবে স্টেবল ইকুইলিব্রিয়াম খেয়াল রাখো স্টেবল ইকুইলিব্রিয়াম হইতে গেলে d2u by dx স্কয়ার পজিটিভ ভ্যালু তাইলে আমি এটার স্টেবল ইকুইলিব্রিয়াম ধইরা চলতাছি
স্টেবল তাহলে d2 এই যে মাইনাস সাইন আগে আছে d2u বাই dx স্কয়ার এর ভ্যালু কি আইতিব পজিটিভ আইতিব পজিটিভ লাগে তাহলে df বাই dx বুঝলো পুরো লক্ষণ বাকি বুঝাবো পজিটিভ নেগেটিভ পজিটিভ df বাই dx সমান কি ঠিক আছে এইবার আনস্টেবল দুইটা চলতেছে আনস্টেবল দুইটা চলতেছে df by dx minus d2u by dx ঠিক আছে মাইনাস রাখা তো আনস্টেবল ইকুইলিব্রিয়ামের লিগা তোমার d2u by dx স্কয়ার কি এই নেগেটিভ হইব দেখো লেস দ্যান 0 আনস্টেবল এর লিগা লেস দ্যান 0 তাহলে যেহেতু আমি আনস্টেবল দুইটা চলতেছে এটার ভ্যালু নেগেটিভ হইবে তাহলে df by dx আমার কি আইলো পজিটিভ এটা কাল লিখা আনস্টেবল এটা কাল লিখা স্টেবল তাহলে এটা তো গ্রাফ কার fr(x) তো fr(x) না তাহলে এটা আমার স্টেবলের কোন জায়গায় df by dx গ্রাফ নেগেটিভ আছে x2 তে x2 তে তো জানি এই জায়গায় গ্রাফ নেগেটিভ আছে মানে x x মানে x2 পয়েন্টে তুমি স্টেবল ইকুইলিব্রিয়াম ফ্যান্টাস্টিক